ব্র্যান্ড নিউ ব্লগ, আরও একটা ব্লগে তোমাদের ওয়েলকাম জানাই। আর এখন মা রান্না করতে চলেছে চাল কুমড়োর শুক্তো। তো বন্ধুরা চলো তোমাদের রেসিপিটা দেখাই। অলরেডি কড়াইতে তেল গরম হয়ে গেছে। ভিডিওটা শেষ অবধি দেখো। চ্যানেলে যারা প্রথমবার দেখছো অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পেজটা ফলো করে দাও। চলো দেখাই তোমাদের কীভাবে মা রান্না করছে। তো কড়াইতে গরম, মোটামুটি তেলটা হালকা গরম হলেই তেজপাতা আর এখানে আদা বাটা, তাই তো? কি দিচ্ছ? রাঁধুনি, জিরে আর সর্ষে আর আদা, তেজপাতা ফোড়ন দিচ্ছি। আচ্ছা, এটা ফোড়নের কাজ করছে। রাঁধুনি, তেজপাতা, আদা, সর্ষে, জিরে তিনটে দিয়ে ফোড়ন। আর প্রেসার কুকারে অলরেডি চাল কুমড়োটা সেদ্ধ করা হয়েছে। তো এই সেদ্ধ করা চাল কুমড়োটা মোটামুটি দেখতেই পাচ্ছ একটু নেড়ে নিচ্ছে। মানে ভেতরে চাল কুমড়োর ভেতরে জল থাকে নাকি অনেক? হ্যাঁ, আচ্ছা, এই জলটাকে কি তুমি বার করার জন্য করলে? জলটা সেদ্ধ করে নিলাম, সেদ্ধ করে রান্না করতে একটু তাড়াতাড়ি হয়, ওই আর কি। রেসিওটা দেখো, এক হাতে হলুদ আর এক হাতে চাল কুমড়ো সেদ্ধ করা যে চাল কুমড়োটা সেটা দিয়ে দেওয়া হচ্ছে এবং দিয়ে দেওয়া এটা নুন দিয়ে সেদ্ধ করা হয়েছিল। সেটা প্রত্যেকে নুন দিয়েই করে। আর এটা কি বাটা? এটা রাঁধুনি আর আদা বাটা। এটা হয়ে সেদ্ধ করাটাকে একটুখানি নেড়ে টেড়ে দিয়ে দেওয়া হলো। মশলাটা দিয়ে দেবো। একটু নামানোর আগে একটু চিনিও দেবো স্বাদ হওয়ার জন্য। অলরেডি মানে এতে কি গুণ কি আছে? শুক্তো শরীরের পক্ষে ভালো, ঠান্ডা শুক্তো খাওয়া ভালো। এটা কড়াইতে একটু নাড়া হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর বাকিটা স্টিমের ওপরে ডিপেন্ডেবল। আর এই মশলাটা কি আর দেওয়া হবে? হ্যাঁ, এই মশলাটা দেওয়া হবে। চাল কুমড়োর কি আইটেম হয়? চাল কুমড়োর অনেক রকমের আইটেম আছে। মাথা দিয়ে রান্না করা যায়, চাল কুমড়োর ডাল রান্না করা যায়, মাছের মাথা দিয়ে ঘন্ট, আর মোরব্বা, চাল কুমড়োর মোরব্বা, চাল কুমড়োর ঘন্ট হবে, চাল কুমড়ো দিয়ে ডাল রান্না করা যায়। মানে চাল কুমড়োর এই যে আইটেম, তো এই আইটেমের মধ্যে এতগুলো আইটেমের মধ্যে তুমি কোন আইটেমটা সবচাইতে বেশি রান্না করেছো? আমি সব এইগুলো রান্না করেই থাকি। যেদিন নিরামিষ হয় সেদিন অনেক সময় ডাল করি, অনেক সময় এই করি, এই ডাল আর এই শুক্তোই করি। কারণ আর যেদিন মাছ রান্না করি। বেটে নেওয়া যে মশলাটা ছিল সেটা তুমি দিয়ে দিলে। কি মশলা ছিল এটা? রাঁধুনি আর আদা বাটা। রাঁধুনি আর আদা বাটা। মানে কতটা পরিমাণ কতটা ছিল? এক চামচ? না, প্রয়োজন মতো। আমার যতটা চাল কুমড়ো সে অল্পই, একটু বেশি আমার অল্প, একটু টেস্ট হওয়ার জন্য, গন্ধ। এতে কি যাবে? আর নুন একটু নুন দেবো, নামানোর আগে 1 চিমটি চিনি দেবো। তো বন্ধুরা তোমরাও কিন্তু ঘরে এরকম রান্না করতে পারো, খুবই ইজি প্রসেস। একদম কম সময়ের মধ্যে একটা প্ল্যাটার্স রেডি করা খুবই সহজ ব্যাপার। শুক্তো, এর নাম হচ্ছে শুক্তো, তবে আইটেমটা হচ্ছে চাল কুমড়ো। মেন ইনগ্রিডিয়েন্টস চাল কুমড়োর শুক্তো। তোমরাও ঘরে বসে এভাবে বানাতে পারো। যারা বানাও তারা তো জানোই, এর থেকে আরও বেটারভাবে বানাতে পারো তোমরা। তবে এটা আমাদের বাড়ির ঘরোয়া পদ্ধতির বানানো। আস্তে আস্তে এটা নাড়তে হবে এবং কিছুক্ষণ স্টিম হওয়ার পরে মোটামুটি ওই একটু হালকা চিনি দিয়ে নামিয়ে নিতে হবে। ব্যাস, তারপরে রেডি হয়ে যাবে চাল কুমড়োর শুক্তো। দেখতেই পাচ্ছ অল্প, মোটামুটি 1 চা চামচ চিনি দিয়ে দেওয়া হচ্ছে এবং চিনিটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া বোধহয় করতে হবে। বেশ সুন্দর স্মেল এসছে
আর শুক্তো শুক্তো গন্ধ এসছে। এটা কি রাঁধুনির গন্ধটা এসছে, তাই না মা? রাঁধুনি আর আদা বাটা দিলে একটু গন্ধ। এটা হালকা একটু ঢেকে নেওয়ার পরেই মোটামুটি শুক্তো ready। শুক্তো রেডি। ভিডিও খুবই ভালো লেগেছে। চাল কুমড়োর শুক্তো তোমরাও বাড়িতে বানিয়ে খেতে পারো। এর থেকেও বেটার, যারা তোমরা রান্নায় পারদর্শী, এর চাইতেও বেটারভাবে রান্না করতে পারো। সব কিছুই তোমাদের চিংড়ি মাছ ভেজেও দেওয়া যায়, এর মধ্যে বড়ি হালকা দেওয়া ছোটো যায়। ছোটো চিংড়ি মাছ ভেজেও দেওয়া যায়, অনেক কিছু দেওয়া যায়। যখন যেরকম থাকে তখন সেইভাবেই করা। তো বন্ধুরা চলো, দেখা হচ্ছে এমনই পরবর্তী ব্লগে, এমনই দাঁড়া, এটা সুন্দর বাইটা সুন্দর বাইটা ব্লগে। ধীরে এই করে। হ্যাঁ, সব দেখাবো। দেখা হবে পরবর্তী ব্লগে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমাদের চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করোনি, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করো। চলো, টাটা, বাই বাই। করলে না এটা